হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো ঋত্বিক রোশনের বার্থডে সকালবেলাতে এসে বিক্রম বেদা তার আপকামিং যেই ফিল্ম, অবভিয়াসলি সাউথের বিক্রম বেদার রিমেক এটা, তো এটার লুক আমি আমার এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে শেয়ার করেছিলাম, বাট তার থেকে বেশি কিছু করার সিরিয়াসলি প্রয়োজন বোধ হয়নি। তার কারণ আমি যেভাবে আমি বিজয় সেতুপতিকে ওখানে দেখেছিলাম, তার ধারে কাছে যেন কোথাও একটা গিয়ে এই লুকটা নিরিখে, অ্যাটলিস্ট এই ফার্স্ট লুকটা নিরিখে ঋতিক রোশনকে লাগছে না। যাই হোক, সেটা আমার ব্যক্তিগত মতামত, তো আপনাদের অন্য কিছু হতেই পারে, তো আমি সেখানে জাস্ট শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজ তার বার্থডে, তাকে এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও তার অবধি ভিডিওটা পৌঁছাবে না, বাট স্টিল নিজের দিক থেকে নিজের ফ্যান ভয়েজম এবং সব কিছু মিলে তাকে জন্মদিনের আরেকবার শুভেচ্ছা। তো তার কিছু কিছু ফিল্ম এত বছরের কেরিয়ারে, সেই 2000 থেকে মোটামুটি 2022 অবধি তার এই এত বছরের কেরিয়ারে সে অনেক চুজ করে স্ক্রিপ্ট নেয়, সে অনেক চুজ করে ফিল্ম করে, অনেকটা চুজই। মিস্টার পারফেকশনিস্ট বলা হয় বারবার করে আমির খানকে। তো এই প্রজন্মের অন্যতম চুজি এবং ভালো ভালো যদি বলি স্ক্রিপ্টে কাজ করেছে, তো নিঃসন্দেহে সেখানে যদি আমির খানের নাম থাকে, তো নিঃসন্দেহে আরেকটা নাম করতেই হবে, সেই দুটো ডিকেট বা ফিল্মোগ্রাফি নিয়ে রেখে অ্যাটলিস্ট ঋতিক রোশনের নাম। তো তারই ফিল্মোগ্রাফিতে থেকে কিছু আমার পছন্দের তার টপ 5 ফিল্ম, আমার দেখা তার করা টপ 5 ফিল্মের লিস্টে রাখবো, এবং তার সঙ্গে থাকবে একটা স্পেশাল মেনশন এবং থাকবে আপনাদের জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট। তো আই হোপ আপনারা শেষ অবধি দেখবেন ভিডিওটা। তো এই লিস্টের প্রথম যে সিনেমাটা রাখবো, অবভিয়াসলি শেষ থেকে একের দিকে যাবে। তো 5 নম্বর যে সিনেমাটা, তার নাম হচ্ছে ধুম 2। তো ধুম 2তে মিস্টার এ বলি বা কুইন এলিজাবেথ বলি বা আরও যেসব কিরদারগুলো তার কাছ থেকে এসেছিল বা আরও যেসব রোলগুলো সে প্লে করেছিল, একসঙ্গে প্রতিটা চুরির সিন আজও ইউটিউবে তো অবভিয়াসলি রয়েছে, ফেসবুকে দেখবেন ওই ভিডিওস পার্টগুলোতে বা শর্টসের পার্টগুলোতে অনেক আসতে থাকে, সাজেশন আসতে থাকে। আপনি যদি এরকম ভিডিও যদি দেখেন, তো মাঝে মাঝে এরকম ভিডিও আসতে থাকে, এবং আমি আজও এত বছর পরেও, প্রায় সিনেমাটা এসে 15 বছর অ্যাপ্রক্স, তো তারপরে আজও এত বছর বাদে প্রতিটা সিন যেন আবার করে রিভিজিট করতে ভালো লাগে। যতই দেখলে ওটাকে জাস্ট কন্টিনিউ করবো, পুরো সিনটা দেখবো, তারপর আসবো। তো তার যে সোয়াগগুলো এবং অবভিয়াসলি অভিষেকের সঙ্গে যে টাসেলটা, ধুম 3তে তার ধারে কাছেও যেতে পারেনি মেকার্সরা। তো সেদিক থেকে বলতে গেলে ধুম 2 অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজের দিক থেকে বলতে গেলে শুধু আমার নয়, অনেকেরই মানে অন্যতম পছন্দের ফিল্ম হবে এই ফ্র্যাঞ্চাইজের। তো তার ধারে কাছেও যেতে পারেনি সেকেন্ডটা, এবং অভিষেকের সঙ্গে যে টাসেলটা বা অ্যাসিডের সঙ্গে অবভিয়াসলি তার এছাড়া অন্যান্য ফিল্মগুলোতে তার যেভাবে তার কোপ পড়েছে, তারা যেভাবে স্ক্রিন শেয়ার করেছে, তাদের মধ্যে যে বন্ডিংটা ফুটে উঠেছে, ধুম 2 তার মধ্যে অন্যতম পছন্দের আমার। একদম ওভারঅল স্টাইলাইজ, ওই যেই কিকে যে ফিলটা সব কিছু পাই আমি, ফিলটা মানে একদম মশালা, আমার হেভি প্যাকেজ লাগে ফিল্মটা। তো যাক, এরপর এই লিস্টের 4 নম্বরে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোই মিল গয়া। ইয়েস, कहना प्यार है দিয়ে একদম ব্লকবাস্টার সুপার ডুপার হিট তালিকাতে নাম লিখিয়েছিল, একদম হিস্ট্রি ক্রিয়েট হয়ে গিয়েছিল। এবং সেই বছর তার আরও দুটো ফিল্ম এসেছিল, ফিজা এসেছিল এবং খুব সম্ভবত মিশন কাশ্মীর ওই বছরে এসেছিল। তো সেগুলো অতটা ব্যবসা সফল হয়নি, বা তারপরে বেশ কয়েকটা খারাপ সময় যাচ্ছিল অ্যাকচুয়ালি ঋতিক রোশনের বক্স অফিসের নিরিখে যদি বলি। তো তারপরে আবার রাকেশ রোশন তার কেরিয়ারটাকে রিভাইভ করবার জন্য এই ফিল্মটা নিয়ে এলেন, এবং রোহিতের ক্যারেক্টারটা তাকে দিলেন রোহিত মেহরা। তো রোহিত মেহরার দেখুন পরবর্তীর যে ফেসটা, যে দুটো যে ফেস প্লে করে, একটা জাদুর আসার আগে এবং একটা জাদুর আসার পরে। তো জাদুর আসার পরের যে ফেসটা, এই ফেজে আমরা তাকে তার আগেও কাজ করতে দেখেছি। ওরকম একটা ফ্ল্যাম পয়েন্ট ক্যারেক্টার, ওরকম একটা অ্যাকশন, কুল স্টাইলিশ, ওরকম জিনিস আমরা অনেককে দেখি প্লে করতে। বাট ফার্স্ট যে পার্টটা, দ্য অরিজিনাল রোহিত, জাদু আসার আগে তার যে ব্যাপারটা ছিল, তার বন্ধুরা, তার লাইফের যে স্ট্রাগলগুলো বলুন, বা সবগুলো মোমেন্ট, রেখার সঙ্গে তার যে রেখা ম্যামের সঙ্গে তার যে মোমেন্টগুলো বিশাল বিশাল কাজের, যেন ওই স্ট্রাগলগুলো প্রপারলি ফিল করা যায়, তার চোখ দিয়ে অ্যাক্টিং বিশাল বিশাল করে ফুটে উঠেছিল। অ্যাটলিস্ট রোহিত মেহরার, দ্য অরিজিনাল রোহিত মেহরা ভার্সন যদি আমরা বলি, বা জাদুর আসার আগের পার্টটা যদি বলি, আমার হেভি পছন্দের ফিল্ম এই কোই মিল গয়া। তো আপনাদের কেমন কি লাগে এই কোই মিল গয়া নিয়ে অবভিয়াসলি জানাবেন। আমার তো বললাম না, ছোটোবেলার কিছু কিছু ফিল্ম থেকে থাকে লিস্টে, যেগুলো বারবার করে রিভিজিট করি, তার মধ্যে একটা ফিল্ম অবভিয়াসলি এই কোই মিল গয়া। এই লিস্টের 3 নম্বরে যে ফিল্মটা থাকবে, সেটা নিয়ে হয়তো অনেকে সহমত নাও হতে পারেন, কারণ সেটা যে শুধুমাত্র ঋতিক রোশনের ফিল্ম তাই নয়, টোটাল 3 জনের উপরে ফিল্মটা দাঁড়িয়ে রয়েছে। তাছাড়াও কিছু সাপোর্টিং ভালো ভালো কাস্টরা ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ফিল্মের নাম জিন্দগি না মিলেগি দোবারা। অবভিয়াসলি অভয় দেওয়াল আছেন ফারহান আখতার। জোয়া আখতারের নিজস্ব যেসব ইনপুটগুলো ছিল সেগুলো দুর্দান্ত। ওভারঅল অ্যাজ এ ফিল্ম খুব ভালো লাগে। বাট যেহেতু ঋতিক রোশনের ওপরে রাখছি, ঋতিক রোশন এই ফিল্মের একজন পার্ট এবং অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট, সেই 3 জন যারা ছিলেন তাদের মধ্যে, তাকে ছাড়া এই ফিল্মটা অসম্পূর্ণ, অসম্পূর্ণ অ্যাটলিস্ট। তো সেদিক থেকে জিন্দগি না মিলে
নামে লিখি দোবারাকে রাখবো। ঠিক আমার পিছনের পোস্টারটা রয়েছে, মানে এই সিনেমাটা যতবার আমি একটু ডাউন ফিল করি, একটু ডিপ্রেস ফিল করি, আমি জিন্দগি নামে লিখি দোবারা, আমি 3 ইডিয়টসের মতো ফিল্ম দেখতে যাই, আমি মুন্না ভাই এমবিবিএস এর মতো ফিল্ম দেখতে যাই। তো জিন্দগি নামে লিখি দোবারা ইজ সামথিং এলস ফর মি। তো জানি না কার কিরকম কি চয়েসেস থাকবে, বাট আমার লিস্টে অবভিয়াসলি ঋতিক রোশনের এরপরে যতই ভালো কাজ করুন, আমার লিস্টে কোথা থেকে একটা স্পেশাল মেনশনের পার্টে হলো থাকবে জিন্দগি নামে লিখি দোবারা। হয়তো একটু বায়াসড, বাট খুব খুব কাছের সিনেমা এই জিন্দগি নামে লিখি দোবারা। শুধুমাত্র যে ঋতিক রোশনের ফ্যান বয় বা কাজ ভালো লাগে তার জন্য না, অনেক অনেক ভালো ভালো মোমেন্টস রয়েছে। সেই মোমেন্টটা ভাবুন তো একবার, যখন ওর সেই জলের ওই ভয়টা কাটে আলটিমেটলি, এবং তারপরে স্কুবা ডাইভিং থেকে উঠে এসে বসে এবং চোখ দিয়ে জল পড়ছে, আর পিছনে জাভেদ আখতারের লেখা পোয়েট্রিগুলো আস্তে আস্তে ভাসছে। দুর্দান্ত দুর্দান্ত মোমেন্টসগুলো, এবং প্রতিটা বন্ধু তাদের নিজস্ব ভয়ের জায়গাগুলো যখন কাটছে এবং শেষে আবার তারা দৌড়ে এক জায়গায় ফিরে যাচ্ছে, ওই ব্যাপারগুলো আমার হেভি পছন্দের লাগে। তো যাই হোক, মুভ করি এই লিস্টের সেকেন্ড সিনেমা। তো সিনেমার নাম গুজারিশ। ইয়েস, সঞ্জয় লীলা বানসালির অন্যান্য প্রজেক্টগুলো নিয়ে বিশাল চর্চা হয়, রামলীলা নিয়ে কথা হয়, বাজিরাও মাস্তানি নিয়ে কথা হয়, পরবর্তীকালে পদ্মাবত আমার যদিও পছন্দের ফিল্ম নয়, বাট অনেকেরই পছন্দের ফিল্ম। এছাড়াও তার দেবদাস নিয়ে কথা হয়, তার ফিল্মোগ্রাফির প্রচুর সুন্দর নিয়ে কথা হয়, কিন্তু কেন জানি না আমি এই ফিল্মটা আমার সব থেকে বেশি আন্ডাররেটেড লাগে সঞ্জয় লীলা বানসালির কেরিয়ারের, এবং তার সঙ্গে অবশ্যই ঋতিক রোশনের কেরিয়ারের। ফিল্মের নাম গুজারিশ অবভিয়াসলি, এবং এই ফিল্মের একটা সিন আপনি তুলে দেখুন, ইউটিউবে যান, কিচ্ছু করতে পারবেন। যদি ফিল্ম নাও দেখে থাকেন, কিছু কিছু ইউটিউবের জাস্ট সিনস জাস্ট দেখুন, আপনি ফিল্মের বুঝতে পারবেন যে কতটা ক্যারেক্টারে ঢোকা যায়। তার অন্যতম নিদর্শন মনে হয় লাস্ট দুটো ডিকেডের যদি টপ 10 যদি পারফরমেন্সেস যদি রাখি, স্টার ভ্যালুর বা যাদেরকে স্টার হিসেবে আমরা ক্যাটার করে থাকি, তার মধ্যে নিঃসন্দেহে টপ 20-তে অ্যাটলিস্ট ঋতিক রোশনের পারফরমেন্স থাকবেই। লোকটা হাত পা ছড়াতে পারছেন না, লোকটা শুধুমাত্র ফেশিয়াল এক্সপ্রেশন, তার চোখ, তার বাকি যতভাবে পারে শুধুমাত্র আপার বডি পার্টটা, তাও হাত পারছে না, শুধু এই জায়গাগুলো একটু হয়তো মুভ করে বা তাও করে না। আমার অনেক দিন আগে দেখেছি, তো মনে পড়ে না। তো সে শুয়ে থাকছে ম্যাক্সিমামটা, একটা সিন মনে পড়ে, এখানটা সে একটা মাছি বসছে, হ্যাঁ, সে প্রথমে একদম নাড়াচ্ছে, তারপরে আবার চুল ঝাড়াচ্ছে যাতে চুলগুলো বড় বড় ছিল যাতে সরে যায়। একটা টাইম সে হার মেনে নেয়, এবং হার মেনে সে জাস্ট হাসি একটা, ওই হাসিটা বোঝায় যে তার ওই অপারগতাটা, সে তার নিজের ছবিগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছে, সে তার অ্যাচিভমেন্টগুলোর সামনে দাঁড়িয়ে রয়েছে, সে বিশ্ব দাপিয়ে বেড়াতে একটা টাইম অ্যাজ এ ম্যাজিশিয়ান, বা সে আজকে নিজের একটু হেল্প করতে পারছে না, নিজের নাকের উপরে বসা মাছিটাকে নাড়াতে পারছে না। তার যে সে অপারগতাটা, তার যে সে অক্ষমতাটা সে নিজে ফিল করে, এবং তার কষ্ট লাগে, এবং সেখান থেকে যে স্মাইলটা বেরিয়ে আসে, সেটা দেখলে সত্যি তার স্মাইল আসবে, বাট আপনার চোখে জল আসতে বাধ্য। এরকম প্রচুর মোমেন্ট রয়েছে। একটা মোমেন্ট রয়েছে যেখানে ওই ওপরের ডাক থেকে পরপর জল পড়তে থাকে, পরবর্তীকালে সকালবেলাতে আসে সিঁড়িয়া এসে জড়িয়ে ওকে হাগ করে, ওই মোমেন্টটা খুব প্রচুর কাঁদানোর মোমেন্ট রয়েছে। এবং লাস্টের যে এন্ডিং মোমেন্টটা, ওই যখন সবার সামনে বলে যে ওই পার্টিটা থ্রো করে, এবং সবার সামনে বলে যে ওর আয়েশাটার সঙ্গে লাস্ট রাতে বিয়ে হয়েছে, ওই যে মুহূর্তটা, এবং ওখানে টোটাল ওই মনোলগটা যেটা দুর্দান্ত টেনে নিয়ে গেলে কি দুর্দান্ত হবে। শুধু ডায়লগ নয়, তার প্রতিটা শব্দ যেন সে ফিল করছে, ফিল না করলে ওরকম ক্যারেক্টার প্লে করা যায় না। আর ওই থ্রু আউট দ্য 3 আওয়ার্স অ্যাপ্রক্স, ফিল্মটা একটু বড়ই ফিল্ম ছিল, থ্রু আউট দ্য 3 আওয়ার্স ওভাবে টেনে নিয়ে যাওয়া যায়, এবং তার সঙ্গে টানগুলো বেশ ভালো ছিল। আমার প্রচণ্ড পছন্দের। খুব সম্ভবত এটারই যে গুজারিশের মিউজিক খুব সম্ভবত এআর রহমানের দেওয়ার কথা ছিল, পরবর্তীকালে এআর রহমান কোনো একটা প্রজেক্টের জন্য আটকে যান, এবং তারপর তিনি প্রজেক্ট থেকে তাকে বেরিয়ে যেতে হয় গুজারিশ থেকে। তো যাই হোক, তারপরেও মিউজিক উড়ি বা আর অন্যান্য যেসব গানগুলো ছিল, এক্স্যাক্টলি সব করে গান আমার এই মুহূর্তে মনে নেই, বহু বছর আগে দেখেছি আমি ফিল্মটা। তো ওভারঅল যদি বলি, সব দিক থেকে আমার গুজারিশ খুব পছন্দের সিনেমা একটা। আপনাদের কেমন কি মতামত, এবং যদি না দেখে থাকেন, কারণ এই সিনেমাটা নিয়ে খুব কম আমি কথা বলতে দেখি, আবারও বলছি, তো যাও যদি না দেখে থাকেন, তো গুজারিশ অবভিয়াসলি চেক আউট করুন। তো চলুন এই লিস্টের প্রথম সিনেমাটা বা আমার পছন্দের টপ মোস্ট ফিল্ম অফ ঋতিক রোশন বলি আপনাদের সঙ্গে শেয়ার করি। নাম লাক্সিয়া। ইয়েস, ফারহান আখতারের ডাইরেকশানে এবং তার বাবা জাভেদ আখতারের স্টোরি এবং স্ক্রিন প্লে ছিল লাক্সিয়া। বলা হয়ে থাকে যে লুজলি এই ফিল্মটা বেসড অন ক্যাপ্টেন বিক্রম বত্রা। ইয়েস, যার উপরে শেষা সিনেমাটা জাস্ট আমরা দেখলাম 2021 অ্যাকচুয়ালি মিডে। তো সেরকম ওই ক্যারেক্টারটা একটু লুই ইন্সপিরেশন ছিল। এই কারণ শেরগিল খুব সম্ভবত নাম ছিল লাক্সিয়া ঋতিক রোশনের ক্যারেক্টারটা। তো ওই ক্যারেক্টারটা দেখুন, একটা পারপাসলেস ছেলে, আমার মতো বা আপনার মতো প্রচুর এরকম অসংখ্য ছেলে রয়েছে যারা একটা বয়স পর্যন্ত 23-24, যে সময় ধরুন বন্ধু বান্ধবরা প্রায় 6 লাখ 7 লাখের প্যাকেজ তুলছে বছরে গেলে, সেই সময়ে দাঁড়িয়েও কিছু ছেলে আমার মতো অনেক এরকম ছেলেপেলে রয়েছে আমার আপনার মতো বয়সী, যারা পারপাসলেসলি ঘুরছে, বুঝতে পারছে না সে জীবনে আলটিমেটলি কি চায়। এরকমই একটা ক্যারেক্টার প্লে করে এখানে
কারেন্ট সার্কেলে যে ক্যারেক্টারটা ঋতিক রোশন যেটা প্লে করেছে, এবং তারপরে তার ক্যারেক্টারটা যখন তার গোলটা খুঁজে পায়, টোটাল যে ট্রানজিশনটা, এবং তারপর সে একটা অন্য মানুষ, এবং দুটো মানুষ একটা মানুষই প্লে করছে, বাট ক্যারেক্টার দুটো যে কতটা যে ডিফারেন্ট, তাদের মধ্যে যে কতটা যে তাদের যে বদলেছে, সেই বদলে যাওয়া ব্যাপারটা প্রচণ্ড প্রমিনেন্ট, প্রচণ্ড প্রকট দুটো ফেজে তাদের মধ্যে। প্রথম ব্যাপারটা দেখুন, তার কথাবার্তা, চালচলন, সব কিছুর মধ্যে একটা ক্যালাসনেস রয়েছে। আর পরবর্তীকালে যদি দেখেন আপনি, যখন আবার পরবর্তীকালে যখন সে মেলে পৃথিবীর সঙ্গে যখন দেখা হয়, তখন বোঝা যায় সে কতটা তখন ম্যাচিওর, কতটা সে কনফিডেন্ট, এবং সে কতটা ক্লিয়ার সে কী চায় আলটিমেটলি। এবং ওই লাভের যে একটা অনেকগুলো জিনিস খুব সুন্দর খেলেছে। প্রথম কথাই এই কামিং অফ এজ ব্যাপারটা রয়েছে, তার সঙ্গে ওই ধরুন লাভের অ্যাঙ্গেলটা রয়েছে, তার সঙ্গে প্রতিটা বিষয় যেন ডাইরেক্টরও নিজেও ক্লিয়ার ছিলেন, ফারহান আখতার নিজেও খুব ক্লিয়ার ছিল। এবং ফারহান আখতারের মনে হয় আমার তার ডাইরেকশনের বেস্ট ফিল্ম মনে হয় লাক্সিয়া ছিল। বহুদিন তিনি ডাইরেকশন দিচ্ছে না, তো আই হোপ তিনি খুব জলদি ডাইরেকশনে ফিরে আসুন এবং লাক্সিয়ার মতো আরও একটা ভালো কাজ আমাদের উপহার দিন। বাট তিনি নিজেও অ্যাজ আ ডাইরেক্টর ফারহান আখতার প্রচণ্ড ক্লিয়ার ছিলেন লাক্সিয়াতে যে তিনি কী বলতে চান। এবং তার সঙ্গে শঙ্কর আহসান লয়ের মিউজিক, প্রতিটা গান, কিতনি বাতে ইয়াদ আতি ওই গানটা বলুন, বা লাক্সিয়া টাইটেল ট্র্যাকটা বলুন, কিংবা কদমোं से कदमे मिलते, কিংবা অবভিয়াসলি মাই মোস্ট ফেভারিট मैं ऐसा কি হু। আর ওই জায়গাতে নাচগুলো দুর্দান্ত। আমি নাচতে বাঁচতে কিছু পারি না, বাট ওই জাগুলো দেখলে তাল তো আসবেই বস, আপনার পার্ট তো একটু হলেও নড়বে, ওরকম ব্যাপার। ওভারঅল লাক্সিয়া ইজ সামথিং এলস, লাক্সিয়া ইজ রিয়েলি সামথিং এলস। প্রচুর মানুষকে একটা টাইমে ইন্সপায়ার করেছে লাক্সিয়ার মতো ফিল্মগুলো, আজও হয়তো করছে, কারণ এই সিনেমাগুলো প্রচণ্ড ইউনিভার্সাল হয়। আপনি আজ থেকে 20 বছর পরেও আপনাকে সেম অ্যাপিল করবে, সেম অ্যাপিলিং ব্যাপার থাকবে লাক্সিয়ার মতো ফিল্মের কাছ থেকে। তো ওভারঅল এই ছিল আমার লিস্ট। এবং স্পেশাল মেনশন যেটা করতে চাইবো সেটা, হ্যাঁ ফিল্ম হিসাবে একটু খারাপ, বাট বিফোর দ্য টাইম ছিল, বা অ্যাহেড অফ ইটস টাইম ছিল। ঋতিক রোশনের 2000 সালে কাউনা প্যারার সঙ্গে রিলিজ হওয়া ওই একই বছরের একটা ফিল্ম ছিল, নাম ফিজা। করিশ্মা কাপুর ছিলেন তার অপোজিটে, তার দিদি এখানে ছিলেন। ওখানে একটা সুস্মিতা সেনের একটা ইয়েও ছিল, একটা আইটেম সঙ্গও ছিল ওখানে। সিনেমাটা অ্যাহেড অফ ইটস টাইম ছিল, বাট সিনেমাটা কিছু প্রবলেমস রয়েছে, যেই জন্য আমি আমার টপ 5-এ রাখিনি, স্পেশাল মেনশনে রাখছি এটাকে। কিছু জায়গাতে আমার মনে হচ্ছে আজ যদি আমি 2022-এ এসে দেখি, তখন আমার মনে হয় যে ওই ব্যাপারগুলোকে আরামে স্টপ করা যেতে পারতো। আমি প্রথম সিনেমাটা দেখি মানে 2015-16-তে মনে দেখি, অনেকটাই পরে আমি দেখেছিলাম যদিও, তো দেখি, বাট স্টিল আমি সেই সময় আমার মনে হয়েছিল, তখন তো এতটা ফিল্ম নিয়ে আমি চর্চাও করতাম না, ফিল্ম দেখতাম অবভিয়াসলি, এখন যেরকম রেগুলার বেসিস ফিল্ম নিয়ে চর্চা করছি সেই ব্যাপারটা ওই সময় ছিল না। বাট স্টিল তখনও আমার মনে হচ্ছিল এই জায়গাগুলো কেন আছে ফিল্মের, একটা টোনাল একটা ব্যালেন্স ডিসব্যালেন্স রয়েছে ওই ব্যাপারগুলোতে। হুট করে একটা কোথাও একটা গিয়ে পাবের মধ্যে একটা গান ঢুকে যাচ্ছে স্ক্রিন প্লেতে, হুট করে কিছু এক্সট্রা সিনস রয়েছে যেগুলো আরামসে চপ করে হাঁটিয়ে দিলে ফিল্মটা কতটা ক্রিস্পি হতে পারতো, আর কতটা ভালো হতে পারতো। সেরকম ফিল্মটার 12টা বাজিয়েছে অনেকটা লাস্টের দিয়ে গেমে কাজটা। তো ওভারঅল ফিজা ইজ এ গুড ফিল্ম। ওই সময়ের পার্সপেক্টিভে যদি দাঁড়িয়ে দেখি, টর্মগুলোকে যেভাবে ট্রিট করেছে, এবং সেগুলোকে খুব ওই কী বলবেন, খুব ন্যাকামোভাবে দেখায়নি, খুব স্যাটেল হতে দেখানোর চেষ্টা করেছে। ইভেন যে প্রথম যেখানে ট্রিগার হয়, রাত্রিবেলা যখন ওকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়, বা বাড়িতে যখন ঢুকতে পারে না, ওই অসহায়তাটা ওর চোখে মুখে ফুটে ওঠে। এবং তারপরে আবার একটা যখন শেষে যখন করিশ্মা, যাই হোক আমি স্পয়লার দিতে চাই না যারা দেখেননি, করিশ্মা কাপুরের সঙ্গে লাস্ট যখন তার টাসেলটা হয়, বা লাস্ট যখন সে মিট করে ওই জায়গাটা পর্যন্ত ফিল করবেন, এই টোটাল জার্নিটা আপনাকে ফিল করাবে। যে জার্নিটা ছিল, ক্যারেক্টারটার নাম আমি ভুলে গেছি, যেটা প্লে করেন ঋতিক রোশন। বাট ওভারঅল ফিজা ইজ এ মাস্ট ওয়াচ নিঃসন্দেহে। যদি কেউ না দেখে থাকেন তো ফিজা দেখুন। ফিজা মানে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, আমি যখন দেখেছিলাম 2015-16-এ, তখনও ফিজা ইউটিউবে অ্যাভেলেবেল ছিল। আর লাস্ট যেটা আমি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট রাখবো সেটা হচ্ছে মিশন কাশ্মীর বলে একটা ফিল্ম আছে, ওই বছর রিলিজ করে, আমি বললাম ভিডিওতে শুরুতে মানে মেনশন করেছিলাম। ওই সিনেমাটা কোথায় অ্যাভেলেবেল আছে আমাকে জানান, আপনারা যদি কেউ জেনে থাকেন। আমি সিনেমাটা বহুদিন ধরে দেখবো করছি, বাট সিনেমাটা আমি দেখিনি। অনেকেই বলে থাকেন এই ফিল্মটা দেখবার জন্য, তো যদি কেউ জেনে থাকেন যে কোথায় অ্যাভেলেবেল আছে জানান আমাকে, আমি অবভিয়াসলি দেখবো। এবং ওই পার্টিকুলার ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন না থাকলে কোথাও না কোথাও কারো না কারোর থেকে জোগাড় লাগিয়ে আমি নিঃসন্দেহে ওটা দেখবো। সো দ্যাট ওয়াজ ইট ফ্রম মাই সাইড। আপনাদের কি লিস্ট, আপনাদের টপ 5-এ কী ফিল্ম থাকবে, এবং আমার এই যে চয়েস, এই লিস্টের থেকে আপনারা কী বাদ দিতে যাবেন, কী অ্যাড অন করতে যাবেন, বা এই লিস্ট কি শুধু আপনাদের টপ 5-এ সীমাবদ্ধ থাকবে নাকি না টপ 10 বা হয়তো টপ 7 বা টপ 8 এরকম কিছু থাকবে, আপনাদের সেটা জানান অবভিয়াসলি ডিটেলে। জানতে আগ্রহী। ভিডিওটা বড় হয়েছে এবং বড় করতেই বসছিলাম, সময় নিয়ে এই টপিকগুলোতে কথা বলতে ভালো লাগে। আই হোপ আপনারা শেষ অবধি দেখছেন, এবং যারা শেষ অবধি দেখছেন যে রিকোয়েস্ট আপনাদের কাছে রাখলাম, এবং পরে যেটা বললাম আপনাদের ভিউজটা শেয়ার করতে, আপনাদের টপ 5 বা টপ 10-এর লিস্টটা অবভিয়াসলি শেয়ার করুন কমেন্ট বক্সে। এবং আমার চ্যানেল ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড after everything, happy birthday, the Greek god of Bollywood, Hrithik Roshan. Bye.